Assalamu alaikum. Hello friends, I am Atikur Rahman. This is my another video. So friends, আপনারা বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের এক ঐতিহাসিক দর্শনীয় স্থানে। স্থানটির নাম হলো লালবাগ কেল্লা। এই ভিডিওতে কি আছে সেটা জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। লালবাগ কেল্লা মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছুর সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত। প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় ঢাকার লালবাগের এলাকার এই দুর্গটি। গুলিস্তান, শাহবাগ বা কার্জন হলের সামনে থেকে রিক্সা, সিএনজি বা ট্যাক্সি ক্যাব যুগে ঢাকার লালবাগে যাওয়া যায়। স্বাভাবিকভাবে যে কেউ যদি এর নামকরণের কারণ চিন্তা করে তাহলে তার মাথায় আসবে যে লালবাগে থাকার কারণেই এর নাম লালবাগ কেল্লা হয়েছে। ধারণাটি মোটেও ভুল নয়। আসলেই এর নামকরণ করা হয়েছে এলাকাটির উপর ভিত্তি করে। তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, যাতে এলাকার কোনো প্রভাব ছিল না। একদম শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট হিসেবে ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি, যিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক সমাদৃত। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয় সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করে দেন। কাজ থেমে যাওয়ার প্রায় 1 বছর পরে পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের। তবে শায়েস্তা খাঁ পুনরায় কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু করা হয়নি। নবাব শায়েস্তা খাঁয়ের মেয়ে পরী বিবি মারা যাওয়ার কারণেই মূলত শায়েস্তা খাঁ লালবাগ কেল্লা নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরী বিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিদ্রূপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে দেয়। পরী বিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয়, আর এরপর থেকে একে পরী বিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। পরী বিবির সমাধির যে গম্বুজটি আছে তা এক সময় স্বর্ণখচিত ছিল, কিন্তু এখন আর তেমনটি নেই। তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। এই ভবনটি মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরী বিবির সমাধি নামে পরিচিত। বাংলাদেশে এই একটি মাত্র ইমারতে মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে আভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। কক্ষগুলির ছাদ কোষ্টি পাথরে তৈরি। মূল সমাধি সৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধিটি 1688 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত। তবে এখানে পরী বিবির মরদেহ বর্তমানে নেই বলে বিশেষজ্ঞদের অভিমত। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে যে দরজাটি বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সেই দরজা দিয়ে ঢুকলে বারবার সোজা চোখে পড়ে পরী বিবির সমাধি।
সচরাচর টেলিভিশনে, খবরের কাগজে, ম্যাগাজিনে লালবাগ কেল্লার যে ছবিটি দেখা যায় সেটা মূলত পরী বিবির সমাধির ছবি। কেল্লার চত্বরে 3টি স্থাপনা রয়েছে। 1 কেন্দ্রস্থলের দরবার হল ও হাম্মামখানা, 2 পরী বিবির সমাধি, 3 উত্তর পশ্চিমাংশের শাহী মসজিদ। কেল্লাতে একটি মসজিদ আছে। আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগেই তিনি এই মসজিদটি তৈরি করে গিয়েছিলেন, কিন্তু 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাটতে সক্ষম। মসজিদটিতে জামাতে নামাজ আদায় করা হয়। ঢাকায় এত পুরনো মসজিদ খুব কমই আছে। লালবাগ কেল্লাতে এখানে ওখানে বেশ কয়েকটি ফোয়ারার দেখা মিলবে, যা শুধুমাত্র কোনো বিশেষ দিনে চালু থাকে, যেমন ঈদ। কেল্লাতে সুড়ঙ্গ পথও আছে। লোকমুখে শোনা যায় যে আগে নাকি সুড়ঙ্গ পথগুলোতে যাওয়া যেত, তবে এখন আর যাওয়া যায় না। উল্লেখ্য, সুড়ঙ্গ পথে যাওয়ার কথাটি নিতান্তই শোনার কথা, এর কোনো সত্যতা পাওয়া যায়নি। লালবাগ কেল্লায় সর্বসাধারণের দেখার জন্যে একটি জাদুঘর রয়েছে, যা পূর্বে নবাব শায়েস্তা খাঁয়ের বাসভবন ছিল, আর এখান থেকেই তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতেন। জাদুঘরটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। মুঘল আমলের বিভিন্ন হাতে আঁকা ছবির দেখা মিলবে সেখানে, যেগুলো দেখলে যে কেউ মুগ্ধ না হয়ে পারবে না। শায়েস্তা খাঁয়ের ব্যবহার্য নানান জিনিসপত্র সেখানে সযত্নে রয়েছে। তাছাড়া তৎকালীন সময়ের বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক, সে সময়কার প্রচলিত মুদ্রা ইত্যাদিও রয়েছে। লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের দাম 10 টাকা করে, তবে 5 বছরের কম কোনো বাচ্চার জন্য টিকিটের দরকার পড়ে না। যে কোনো বিদেশি দর্শনার্থীর জন্য টিকিট মূল্য 170 টাকা করে। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত আধা ঘন্টার জন্য বন্ধ থাকে। আর শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত বন্ধ থাকে। আর সব সময়ের জন্যই শুক্রবার জুম্মার নামাজের জন্য 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সহ সকল সরকারি ছুটির দিন লালবাগ কেল্লা বন্ধ থাকে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমি ঘুরতে পছন্দ করি। খোলা চোখে আপনাদেরকে দেখানোর মতো যেটাই চোখে পড়ে সেটাই আমি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ও পেজের ফলোয়ার হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন, যাতে এই চ্যানেল থেকে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনারই সাথে দেখা হবে। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।